প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কমবেশি ১,২০০ দেশি বিদেশি অতিথি যোগ দিতে পারেন। এই হিসেব ধরেই মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকারের সদস্যদের শপথ পড়াতে পারেন। বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী তেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল সহ দক্ষিণ এশিয়ার ৫ দেশের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পায়। দলটি এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। শরিক দলগুলো সহ বিএনপি জোটের আসন ২১২। এছাড়াও ফল ঘোষণা স্থগিত থাকা ২টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। প্রায় ২ যুগ পর আবারও সরকার গঠন করছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, আর বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ হবে বলে জানান আইন উপদেষ্টা। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সাধারণত প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, ৩ বাহিনী প্রধানেরা, জ্যেষ্ঠ আইনজীবী, সাংবাদিক, কূটনীতিক এছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকেন। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে মানিক মিয়া এভিনিউ এবং লেক রোড এড়িয়ে চলতে বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৬টি বাংলো বাড়ি এবং অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ২৪টি বাংলো বাড়ি এবং ১২টি অ্যাপার্টমেন্ট। এসব বাংলো বাড়ি ও অ্যাপার্টমেন্টের অবস্থান রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড এবং হেয়ার রোডে। এলাকাগুলো মন্ত্রীপাড়া নামে পরিচিত। বাংলোবাড়ি এবং অ্যাপার্টমেন্টগুলোর কিছু এরই মধ্যে খালি হয়েছে, অন্যগুলোয় এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, অবসরে যাওয়া বিচারপতি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের আবাসন নিশ্চিত করতে